পৃথিবীর মানচিত্রে হয়তো আমরা ছোট, কিন্তু আমাদের স্বাদের মানচিত্রটা অনেক বড়। মাছে ভাতে বাঙালি এই শব্দটা শুনলেই মনের ভেতর একটা অন্যরকম তৃপ্তি কাজ করে। হ্যালো এভরিওয়ান, মাম্মি অ্যান্ড কৃতি স্ট্রিট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রান্নাঘরে দাঁড়িয়ে ভাবছিলাম, একটা পটল, দুটো আলু আর একটুখানি বিকেট মাছ দিয়ে যে ঝোলটা তৈরি করছি, এটা তো শুধু পেটের খিদা মেটানোর জন্য নয়, এটা আমার মায়ের হাতের সেই পরিচিত গন্ধ। সেটা আমাদের শেকড়ের সাথে জুড়ে আছে। আজকে দুপুরে দেখলাম কয়েকটা পটল ফ্রিজের কোনায় এক ঝুড়িতে পড়ে আছে, তার সাথে 3-4টা আলু নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 7-8 পিস মাছ। এখন আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেলে ভেজে নেব। তার সাথে আমি লম্বালম্বি করে আলু কেটেছি ও পটলগুলো কেটেছি। তার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। অনেকেই বলেন এগুলো সাধারণ খাবার, কিন্তু একটু ভেবে দেখুন তো, প্রকৃতির কত বড় আশীর্বাদ এর ভেতর লুকিয়ে আছে। পটল মানেই কিন্তু হজমের বন্ধু। এটা আমাদের শরীরের রক্ত পরিষ্কার রাখতে আর ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে দারুণ কাজ করে। আলুকে অনেকেই ভয় পান, কিন্তু আলু হলো আমাদের শক্তির উৎস। ক্লান্ত শরীরে একটুখানি কার্বোহাইড্রেট আমাদের দ্রুত চনমনে করে তোলে। তার সাথে বিকেট মাছেরও জুড়ি নেই। বিকেট মাছের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের হাড় মজবুত রাখে এবং মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে। একে একে করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে একটু সময় বেশি লেগেছে, কারণ আমাদের এখানে দুপুরে গ্যাসের চাপটা একটু কম থাকে। কবে যে গ্যাসের এই হয়রানি থেকে একটু শান্তি পাবো তা জানি না। এখন ওই তেলে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লালচে করে ভালো করে ভেজে নেব। এখন অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভেজে তার মধ্যে একে একে যে শুকনো মশলাগুলো আমি দেব তা অ্যাড করব। যখন এই 3টি জিনিস একসাথে ঝুলে মিশে যায়, তখন এটি শুধু একটি রেসিপি থাকে না, বরং এটি হয়ে ওঠে আমাদের শরীরের জন্য একটি প্রাকৃতিক টনিক। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি পটলগুলো দিয়ে দেব। তার সাথে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমরা হয়তো অনেক দামি খাবার বা বিদেশি ডিশের পেছনে ছুটি, কিন্তু দিন শেষে ওই গরম ভাতের সাথে মাছের ঝোল হাঁড়িতে হাত ডুবিয়ে খাওয়ার মতো সুখ আর কোথাও নেই। এখানে আমি দেখলাম আমার ফ্রিজে একটু টমেটো পেস্ট করা ছিল, ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এই যে ছোট ছোট জিনিসগুলো যা আমাদের বাঙালি করে রেখেছে, আমি চাই এই ভালো লাগাটাই আপনাদের সাথে এভাবে ভাগ করে নিতে। আপনারা যদি এমন সহজ আর ঘরোয়া মুহূর্তগুলো আমাকে নিয়ে উপভোগ করতে চান, তবে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন,